নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। কলকাতার অ্যালবার্ট রোডের ইস্কন মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি কলকাতার ইস্কনের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলেন। গান গাইলেন, আরতি করলেন, সোনার ঝাড়ুতে ঝাঁট দিলেন, ষষ্ঠাঙ্গে করলেন প্রণিপাত। মুখ্যমন্ত্রীকে পাওয়া গেল একেবারে ভিন্ন রূপে। তার উপস্থিতি ঘিরে মন্দির চত্বরে ভক্তদের মধ্যে উৎসাহ এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় প্রভু জগন্নাথ কি জয় প্রভু জগন্নাথ কি। রথযাত্রার শুরুতে বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো সম্পন্ন হয়। পুষ্পাঞ্জলি দিচ্ছেন জগন্নাথের চরণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। হরে রাম 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 হরে হরে। শঙ্খধ্বনি, উলুধ্বনি উলুধ্বনি। আর এই সময় জগন্নাথকে আরতি করছেন শুভেন্দু অধিকারী মহাশয়, বাংলার ভূমিপুত্র। তার হাতিয়ার বাংলার এবং জগন্নাথের কৃপা, তিনি সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। এরপর মুখ্যমন্ত্রী রথের সামনে এসে সোনার ঝাড়ু দিয়ে প্রতীকীভাবে পথ পরিষ্কার করেন, যা রথযাত্রার অন্যতম প্রাচীন রীতি। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি জগন্নাথের এই আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন। পরে তিনি রথের দড়িতে টান দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সঙ্গে ভক্তিমূলক সঙ্গীতেও অংশ নেন তিনি। রথযাত্রা উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন এবং রথযাত্রার পবিত্র তাৎপর্যের কথা তুলে ধরেন। এদিন শ্রী চৈতন্য দেবের ভক্তি আন্দোলনের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী গীতার বাণীকে নিজেদের জীবনে প্রয়োগ করে কলুষিত মুক্ত করার আহ্বান জানিয়েছেন। ভক্তি আন্দোলন একটা সময় প্রভু শ্রী চৈতন্যদেব শুরু করেছিলেন, যা পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ মন্ত্র এবং জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা, এটা গোটা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিয়েছেন। এর বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমরা প্রত্যেকে ভ্রাতৃকতা এবং নিজেদের পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের গীতার যে অমোঘ বাণীগুলি গ্রহণ করে সমাজ, পরিবার এবং নিজের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সমাজকে, জাতিকে কলুষিত মুক্ত করে সমস্ত আমরা শুভর পক্ষে, অশুভের বিরুদ্ধে আমাদের লড়াই এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। উদ্বোধনের পর কিছু দূর পর্যন্ত রথের সঙ্গে হেঁটে যান মুখ্যমন্ত্রী। এদিন অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজিসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা মোড়, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড় এবং জওহরলাল নেহেরু রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দেয়। রথযাত্রার মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ সরকার ইস্কনের মিল প্রজেক্টকে রাজ্য বাজেটের অন্তর্ভুক্ত করেছে। তার দাবি, এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি সংখ্যক পড়ুয়ার কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি তিনি বলেন, শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং তাদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ইসকনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ শুরু করেছে, তার প্রাথমিক পরিকল্পনা, অনুমোদন ইত্যাদি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেট বক্তৃতায় দেখেছেন যে আমরা সুকোমলমতি ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা যে পুষ্টিকর খাদ্য বিতরণের মহান দায়িত্ব, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইসকন সাফল্যের সঙ্গে করছে, এক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে কলকাতা মহানগরে আগামী 1 আগস্ট থেকে শুরু করতে চলেছি। এটি একটি পরম প্রাপ্তি আমাদের। ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা।